আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের যদি একটা টার্গেট না থাকে, কোনো টার্গেট না থাকলে হবে না। যেরকমের আমি এই যে গ্লানটা খালি হওয়ার পর আমি আরও 1 মাস আগে এই গ্লানটা আনছিলাম, আইনা রেডি করে রাখছিলাম যে না এটা আমার কাজে লাগবো। এটার ভিতরে আপনি যতই সেইকা বার করে তারপরে যেই তেল থাকে তাতে আমার গায়ে মাখলে আমার দেখি কতদিন মাখতে পারি। আর না হয় ভিডিওতে বা নাইবা দেখাই সব পুরো তেল দিয়ে আজকের মাইখা পরে। আজকে যেহেতু আমার ডে অফ ছুটি, আজকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসে থাকবো ফুল রৌদে। এখন পুরো রৌদ উঠতেছে, আস্তে আস্তে বারান্দায় রৌদ আসবে। পুরো 1 ঘন্টার মতো বসে থাকবো রৌদে পুরো তেল দিয়া। রৌদে সবচেয়ে রৌদের যে ভিটামিন ডিটা আছে, এটা যদি আপনার কোকোনাট অয়েল যদি ভালো মতো মাইখা খালি গায়ে এরপর যদি বসতে পারে সবচেয়ে উপকারটা বেশি পাবেন। বসা নিয়ে 20 থেকে 25 মিনিট আধা ঘন্টা আমার হাতে সময় আছে, আজকে আমি অনেকক্ষণ বসে থাকবো। এই দেখেন এক্সট্রা ভার্জিন। তো আমি এখন গায়ে হাতে পায়ে সব জায়গায় মাখবো, মাইকা বসে থাকবো। তো আসলে আরেকটা জিনিস আপনাদের কাছে, আরেকটা প্রশ্ন, এই যে যারা অনেকেই দেখি যারা সুস্থ তারা ভিডিওগুলো দেখে না, আসলে মানুষ কি অসুস্থ হইবে এরপরে তেল মাখবে? আসলে অসুস্থর আগে কি কেউ মাখবে না? কিন্তু নিয়ম কিন্তু এর আগেই মাখার। আপনি যদি সুস্থ থাকতে চান এর আগেই মাঝে মাঝে একটু রৌদে যান, যখন সবাই পার রৌদে যান তেল এই কোকোনাট অয়েলটা মাইখা তারপর রৌদে বসেন। আমার একটা জিনিসই করতেছি, যখনই আমি এটা বসি পুরো শরীর গরম হয়ে যায় আর চোখে একটু ঝাপসা ঝাপসা দেখি। যখন 15 মিনিট 20 মিনিট হয়ে যায় তখন এইটা ফিল করি। আপনারা যদি এইটা কেউ ফিল করেন তাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে বাই। হা হা হা, সারা গায়ে ক্ষত মলম দিব কত। তো বন্ধুরা মুই আবার চলে আইলাম। তো আজকে মোর যেহেতু ছুটি আবার আসি মুই রোজা, তো আজকে মোর জন্য একটা চ্যালেঞ্জ। দেখেন তাহলে বাহিরে যাই কি খাইলাম, বাহিরে তো অন্য কোনো কিছু খাবার নাই। পরে এই যে ডিম যখন আইজানটা দিল, আইজানের সময় একটু পানি খেয়ে নিলাম, পানি খাইয়াই এই পরলে এখান থেকে 4টা হাঁসের ডিম খাইলাম। তো বাহিরে আসলে ওই রকমের আর ডাব খুঁজতেছিলাম যে ডাব পাই নাকি। পরে ডাবের ভিডিওটা করছিলাম কিন্তু ওই ভিডিওটা হয় নাই। পরে রুমে যাই দেখি যে ডাবের ভিডিও করছি ঠিকই, ভিডিও হয় নাই। তো ডাবের পানি খাইলাম আর এনে 4টা ডিম খাইলাম, খাইয়া পরে গেলাম আপার বাসায়। তো ওখানে যাই আবার সালাদ টালাদ এইগুলা খাইলাম। তো আসলে আপনার বুঝতে হবে আমি কিন্তু এই খাবার থেকে সইরা যাই নাই যে আজকে বাইরে কিছু পাই না তো আজকে আমি ওইটা খাই ফেলাই এইটা খাই ফেলাই। এখন আসলে আমি একটা সিস্টেমের ভিতর থেকে যাইতেছি, এখন বাহিরের কোনো কিছুই খাওয়া যাবে না, এইগুলাই খাইতে হইবে। শাক সবজি, বাদাম, মাছ, মাংস, কোকোনাট অয়েল, ঘি, এইগুলাই খাইতে হইবে, এইগুলার ভিতরেই থাকতে হইবে। তো এই যে এক বল লইলাম সালাদ, এর মধ্যে আপায় আবার 2টা ডিম দিল, তো আজকে 6টা ডিম খাওয়া হয়ে যাইব। তো এই যে খাইতেছি লগে নিলাম এই দেখেন এই সাদা লবণ অনেকে বলে। এখন আমি আইছি এক জায়গায়, এখন এখানে তো আর পিঙ্ক সল চাইলেও আমি পামু না। এখন কি আমি খামু না খাই থাকবো সারাদিন রোজার? ওই সারাদিন কি এর আগের দিন আমি ইফতারের সময় খাইছি আর আজকের ইফতারের সময় খাইতেছি, এর মানে 24 ঘন্টা আমি ফাস্টিং ছিলাম। তো তখন আর সাদা লবণারই আমি তো ভাই আপনাদের মতোই, এর বাইরে তো আর কিছু নাই। আর একদিন সাদা লবণে আমি সবসময় পিঙ্ক সল খাওয়ার চেষ্টা করি, যখন একবারে না পাই সাদা লবণ খায়ালাই, আর কি করা। তো এইপর দেখেন এই যে খাইয়া লাইলাম এক বল। আজকে আবার আমার বাইকনা আসছিলো, বাইকনা এইসব যারা ছোট বাচ্চারা আছে এদেরকেও আপনার আস্তে আস্তে খাওয়াগুলো শিখাইবেন। এরপর খাইলাম সবজি, এই সাথে নিলাম মাছ আর সবজি, এইটাও খাই ফেলাম। দেখেন সবজির কালারটা কিন্তু তেমন একটা সুন্দর না, কারণ আপায় রান্না করছে তো পুষ্টিগুণ এটার মধ্যে 15-80% চলে গেছে, তারপরও খাইয়া লাইছি, কিচ্ছু করার নাই।